আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো আর লিডার, আমি এই জামাত কর্তৃক জেনজিদের প্রশ্নোত্তর এর আয়োজনকে স্বাগত জানাই। আমি একজন সচেতন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এই জামাতের কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই। তার মধ্যে একটি হলো শিক্ষা। আপনারা বলেছেন শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন করবেন, কিন্তু আপনারা এটি স্পষ্ট করেননি যে শিক্ষার কোন খাতে আপনারা আমূল পরিবর্তন করবেন। আপনারা কি কারিকুলাম চেঞ্জ করবেন? কারিকুলাম যদি চেঞ্জ করেন তাহলে কোন ক্লাসের থেকে কোন ক্লাস পর্যন্ত কারিকুলাম চেঞ্জ করবেন? আর যদি প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন করেন তাহলে প্রশাসনিক কাঠামোতে আপনাদের স্পষ্ট প্রস্তাবনাটা কি, এটা আমরা স্পষ্টভাবে জানতে চাই। দ্বিতীয়ত, আমাদের শিক্ষিত বেকার শ্রেণীর মধ্যে চাকরির বাজারে প্রশ্ন ফাঁস নিয়ে হতাশা রয়েছে। এই প্রশ্ন ফাঁস রোধ করতে আপনার সরকার প্রশাসনিক এবং কাঠামোগত কি কি বিষয়ে সংস্কার আনবে বলে আপনারা প্ল্যান করেছেন, এটি আমরা জানতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো আওয়ার লিডার, জামাত ইসলাম কর্তৃক আয়োজিত এই সুন্দর প্রোগ্রামে আমিরে জামাতের উদ্দেশ্যে একটি প্রশ্ন। আপনারা জানেন চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি অনিয়ম এবং হয়রানির হতে হয় আমাদের সরকারি হাসপাতালগুলোতে। এখানে প্রশাসন থেকে শুরু করে ডাক্তার সহ ক্লিনার পর্যন্ত সিন্ডিকেট করে সেবা ব্যাহত করে। এই সিন্ডিকেটে ওষুধ প্রশাসনও সমানভাবে দায়ী। এই বিশাল সিন্ডিকেটকে ভাঙার ক্ষেত্রে আপনার দলের পরিকল্পনাটা কি, এবং আপনি যদি সরকার গঠন করেন তাহলে আপনার প্রশাসন এই বিশাল সিন্ডিকেট ভেঙে মানুষের চিকিৎসা সেবা উন্নত করার ক্ষেত্রে কি ভূমিকা রাখবে? ধন্যবাদ। সম্মানিত আমিরে জামাত, আপনি হয়তো জানেন বাংলাদেশ খাদ্য নিরাপত্তাহীনতায় সারা পৃথিবীতে চতুর্থ স্থানাধিকারী। এই খাদ্য নিরাপত্তার ব্যাপারে প্রধান ইস্যু হচ্ছে মাত্রাতিরিক্ত কীটনাশক ঔষধ প্রয়োগ, এরপর সারের অব্যবস্থাপনা, অসাধু ব্যবসায়ী চক্রের সিন্ডিকেট, প্রশাসনের কাঠামোগত দুর্বলতা, বিএসটিআই, ডিজিএফডি মন্ত্রণালয় সহ সকল অর্গানের সম্মিলিত প্রচেষ্টার অভাব, খাদ্যবিজ্ঞানী বা কর্মকর্তাদের অদক্ষতা, এই সকল বিষয় আমাদের খাদ্য নিরাপত্তাহীনতার জন্য দায়ী। আপনার দল যদি সরকার গঠন করে তাহলে আমরা জানতে চাই আপনার দল বা আপনার সরকার এই খাদ্য নিরাপত্তায় সন্তোষজনক অবস্থায় আনার জন্য কি পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মানিত আমিরে জামাত, সম্প্রতি বেজা ও বিডা বেশ কিছু উদ্যোগ নিয়েছে দেশের কল্যাণে, বিশেষ করে বন্দর বন্দর ব্যবস্থাপনা সহ বিডা ও বেজার অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোতে। আপনারা কি সেটি চালু রাখবেন, নাকি নিজেদের মতো করে রূপরেখা সাজাবেন? যদি রূপরেখা সাজান তাহলে সেই রূপরেখা আপনাদের আছে কিনা? দ্বিতীয়ত, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে আপনি জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন, কিন্তু আমার প্রশ্ন হলো এর ফলে যে রাজনৈতিক যে চাপ আসবে সেটা সামাল দেওয়ার মতো প্রশাসনিক ও রাজনৈতিক রূপরেখা আপনাদের আছে কিনা, যে রূপরেখার কারণে, যে রূপরেখার কল্যাণে সাধারণ মানুষ নিরাপদ বোধ করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত আমিরে জামাত, বিগত 16-17 বছরে আওয়ামী লীগের প্রচণ্ড দলীয়করণের কারণে প্রশাসনে ব্যাপক হারে আওয়ামী লীগের লোক ইনক্লুড করা হয়েছে এবং তারা এখনও বহাল তবিয়তে সরকারের চাকরি করছে। আমার প্রশ্ন হলো, আপনারা যদি সরকার গঠন করেন তাহলে তাদের পক্ষ থেকে আপনারা কোনো চ্যালেঞ্জের শিকার হবেন কিনা? যদি হয়ে থাকেন তাহলে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের কোনো রাজনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক কোনো পরিকল্পনা আছে কিনা চ্যালেঞ্জ মোকাবেলা করতে? দ্বিতীয়ত, সম্মানিত আমিরে জামাত, বাংলাদেশের জেএনজিরা তাদের শত্রু চিনে ফেলেছে। ভারত আমাদের প্রকাশ্য শত্রু এবং প্রতিবেশীও বটে, এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে অতীতে দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তি হয়েছে। সেই চুক্তিগুলোর ব্যাপারে ভবিষ্যৎ কি, এবং বাংলাদেশে অবস্থানরত অবৈধ চাকরিজীবী যাদের বৈধ কোনো কাগজ নেই, বৈধ কোনো লাইসেন্স নেই, এরকম সংখ্যা প্রায় লক্ষাধিক, তাদের ব্যাপারে আপনার দলের বা আপনার সরকারের অবস্থান কি হবে? ধন্যবাদ।